চৈত্রের মাসের শেষের দিন বা চৈত্রের সংক্রান্তিতে চড়ক পূজা অনুষ্ঠিত হয়, যা বৈশাখের প্রথম 2-3 দিন পর্যন্ত চলে। এটা আমাদের বনশ্যামনগর অঞ্চল গ্রাম শিবনগর শিবালয় মন্দিরে চৈত্রের শেষের চড়ক পুজোর কিছু অংশ তোমাদের তুলে ধরলাম। এটা আমাদের সুন্দরবনে মেলা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ভক্তরা তাদের সাধনা পালন করে এবং একতলা, দোতলা, তিনতলার উপর দিয়ে পণিকের ওপর ঝাঁপ দেয়। সবই কিছু ভগবানের কৃপায়। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। চড়ক পূজা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ হিসাবে বিবেচিত হয়, যেখানে চড়ক গাছকে কেন্দ্র করে নানা ধরনের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। চড়ক পূজার সাথে বিভিন্ন স্থানে মেলা বসে, যেখানে নানা ধরনের লোকনৃত্য, গান, খেলা এবং বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা হয়। চড়ক পূজা মূলত গ্রামীণ এলাকায় পালিত হয়, যেখানে বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি প্রকাশ দেখা যায়। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া, হুগলিতেও চড়ক মেলা অনুষ্ঠিত হয়। চড়ক পূজা একটি ভক্তিমূলক অনুষ্ঠান, যেখানে শিবের আরাধনা করা হয়। ভক্তরা বিভিন্ন উপায়ে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে। চড়ক পূজার সময় চড়ক গাছকে বিশেষ করে সঞ্চিত করা হয় এবং ভক্তরা এই গাছের নানা ধরনের ফুল ও ফল অন্যান্য জিনিস উৎসর্গ করে। চড়ক পূজা মেলা গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চড়ক পূজার সময় বিভিন্ন ধরনের লোকনৃত্য, গান, খেলা আয়োজন করা হয়, যা এই উৎসবকে আনন্দময় করে তোলে। বাংলার পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্রের সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্রের মাসে পালিত হয়। হিন্দু দেবতা শিবের গাজন উৎসবে একটি অঙ্গ। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যায়। তাই তোমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং শেষে অনেক রয়েছে তোমাদের মেলার আভাস দেখাবো। এবং যারা আমার প্রবাসী ভাইরা রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা, কারণ তোমরা বাইরে থেকেও এই ভিডিওর মাধ্যমে দেখেও অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন। এবং দেখো, আমরা তোমাদেরকে দেখাবো। আর এত মানুষ হয়েছে, 30-40 হাজার মানুষ, 30-40 হাজার মানুষ, মানে এত মানুষ হয়েছে, সবাই এসে ভিড় করেছে, প্রচণ্ড মানুষের আনাগোন। আর দেখো কিভাবে যিনি পাঠভক্তা রয়েছেন তিনি পরিচালনা করবেন, তিনি আগে দেখে নিচ্ছেন কি পজিশনে রয়েছে, কোন পজিশনে থাকলে কি হবে। তারপর ভক্তরা তো এখন নিচে রয়েছে, তারা সবাই ভগবানকে স্মরণ করছে, তাদের মনের আশা পূরণ করছে। তারা অনেকে যারা ভয় করে, দেখো তারপর আমরা দেখে নেবো, একজন উঠে গেছে, পড়বে, দেখে নেবো, তোমরা সরাসরি দেখতে থাকো আর দেখবে, সরাসরি তোমাদেরকে দেখাবো। তিনি হচ্ছে প্রথম ভক্তা, তিনি পড়বেন। সত্যি উপরে উঠেই কান্না করে ফেলে। তো যাই হোক, প্রত্যেকে দেখো কত সুন্দর করে পড়ে গেল। আর নিচে ছিল পণিক, যারা এতগুলো মানুষ নিচে হাত ধরে দাঁড়িয়ে ছিল, তাদের উপরে একটা গদি টাইপের করা রয়েছে, তার উপরে ঠাকুরের পণিক থাকে। সেই ধারালো পণিকের উপরে সবই ভগবানের কৃপা। সত্যি ভগবান না থাকলে কোনো কিছুই হতো না, সব ভগবানের সৃষ্টি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের শিবালয় মন্দির, এই শিবালয় মন্দিরটাকে আমি অনেক দূর থেকেই ক্যামেরা করছি। যাই হোক, তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকবেন। সমস্ত কিছু মিলে অসাধারণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। একটু আমরা মেলার সাউন্ড যদি না পাই, মানুষের চিৎকার না পাই, তাহলে কেমন লাগে বলো তো? চলো একটু শুনে নেব আমার মেলার আওয়াজ। আর বাজনা চলছে, মানুষের চিৎকার, মানে হই হুল্লাস। সত্যি আবার একজন চলে আসছে, তো সবাইকে দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। চলো আমরা একটু মেলার সাউন্ড শুনে নিই।